নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে শুক্রবার আর ঘড়িতে সময় ওই সকাল 8টা সাড়ে 8টা মতো বাজে। বারান্দা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এনে বারান্দাতে আগের দিন রাত্রিবেলা ভালো করে পটিং করে তার মধ্যে জল টল দিয়ে একটু রোদে রাখার জন্য রেখেছি। কিন্তু বিশ্বাস করুন, আজকে সকাল থেকে দেখছি আকাশের মুখটা ভার। তবে আকাশের মুখ ভার থেকে আমার কিন্তু মুখটা ভার নেই, কারণ এত গরম লাগছিল, তাতে মনে হচ্ছিল যে আকাশের মুখ ভার দেখে যে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ স্বস্তি মিলবে। যাই হোক, আর বারান্দা থেকে ভিডিওটা শুরু করার আগে আমি রান্নাঘরে চায়ের জলটা চাপিয়ে দিয়ে গেছিলাম। চাটাও কিন্তু ইতিমধ্যে প্রায় হয়ে গেছে। আজকে হাজব্যান্ড বাড়িতে রয়েছে, কারণ আজকে একটা ছুটির দিন। তো সবাই মিলে বসে এখন একটুখানি চাটা খেয়ে নেব। আর রাইয়ের অলরেডি কিন্তু যে টিউশন আছে, তো টিচার অলরেডি বাড়িতে পড়াতে এসে গেছে। রাইও সকালবেলায় উঠে সে পড়তে বসে গেছে। তো এখন চাটা খাবো আর একটুখানি হাজব্যান্ডের সাথে কিছু দরকারি কথাবার্তাও আলোচনা করে নেব। অন্য দিনকার মতো যে বারান্দায় দাঁড়িয়ে সকালবেলার প্রথম চা বা সকালবেলার যে মর্নিং যে ড্রিঙ্কটা আমি খাই, সেটা যেটা বারান্দাতে আমি দাঁড়িয়ে খাই, আজকে কিন্তু সেটা করলাম না। হাজব্যান্ডের সাথে কথা বলবো বলেই সোফাতে বসে এই যে চাটা এখন খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, দরজা দিয়ে জানলা দিয়ে এত সুন্দর একটা জলছোয়া হাওয়া দিচ্ছে, ঠান্ডা, মানে মনটা না সকাল থেকে একদম দারুণ, মানে খুব খুশি হয়ে গেছে। যে ভাবছিলাম যে কোথাও একটা বোধহয় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির একটা ঠান্ডা হাওয়া কিন্তু মানে এখন এই চলছে দক্ষিণবঙ্গে, আমার যেটা মনে হলো। তো যাই হোক, চাটা খেয়ে ব্রেকফাস্টটা বানাবো, কিন্তু তার আগে বিছানাটা আমি ঠিকঠাক করতে এসেছি। তো বিছানাটা ঠিক করতে আসার সঙ্গে সঙ্গে সেই সাথে মানে ঘরটার সামান্য একটু ডাস্টিং করে নিয়েছি। আর এই যে আমি এই ব্রাশটা কিনেছিলাম, এই ব্রাশটার সাহায্যে আমার যে কোনো রকমের ডাস্টিং কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এই যে যেমন ধরুন এসিটা, এই এসিটা আমরা পরিষ্কার করতে গেলে কত টাইম টেকিং একটা ব্যাপার। তো এই ব্রাশটার সাহায্যে আমি যেহেতু এসিটা পরিষ্কার করে নিচ্ছি প্রায় রোজই, তো ধুলোটাও কিন্তু হচ্ছে না খুব একটা, আর ঠান্ডাটা কিন্তু খুব ভালো হচ্ছে। এসি যত ঠান্ডা হবে তত কিন্তু ইলেকট্রিক কনজামশনও কম হবে, তো স্বাভাবিকভাবে ইলেকট্রিক বিলটাও কম আসবে। তো আমার এসিটা ডাস্টিং করা হয়ে গেছে। এবার একে একে আমার এই বেডরুমের বাকি জিনিসগুলো ডাস্টিং করে নেব, নিয়ে তারপরে চাদরটাকে ভালোভাবে চেঞ্জ করে দেবো। আজকে যেহেতু বাড়িতে সবাই রয়েছে, তো আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম। জেনারেলি হাজব্যান্ড রোজ সকালবেলা স্মুদি খেয়ে বেরিয়ে যায়, মেয়েও ছাতু খেয়ে স্কুল চলে যায়, মা রুটি খায়, বাবা হয়তো দুধ রুটি কলা এরকম খায়, আমি হয়তো কোনোদিনও ছাতু খেলাম বা কোনোদিনও হয়তো স্মুদি খেলাম। এক একজনের এক এক রকমের ব্রেকফাস্ট হয়, কিন্তু ছুটির দিনে চেষ্টা করি একই রকম ব্রেকফাস্ট করতে, আর যেটা সবাই কিন্তু ভালোভাবে খেয়ে নেবে সেই রকম একটা মেনু করতে। তো দেখুন, বাঙালি হিসাবে লুচি আলুর তরকারি বা লুচি আলুর দম বা নিদেন পক্ষে পরোটা আলুর তরকারি, এটা কিন্তু একদম সবাই কিন্তু মানে ভালোভাবে নিয়ে নেয় যে এরকম একটা ব্রেকফাস্ট।
ছুটির দিনের সকালে পরোটা আলুর তরকারি বা লুচি আলুর তরকারি, এটা কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট বাঙালি বাড়িতে। তো আজকে আমি একটুখানি কোনো রকমে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, যেরকম লুচির যে একটা ট্যালট্যালে টাইপের যে তরকারিটা হয় ধনেপাতা টমেটো দিয়ে, সেরকম একটা তরকারি বানাবো। আর তার সাথে আগের দিন রাতেই আটাটা মাখা ছিল, সেটা দিয়ে করব কয়েকটা পরোটা। ছুটির দিনে তাড়াতাড়ি করে যে কোনো রান্না করতে গেলে, মানে একটা কড়ার মধ্যে যদি আজকে এই তরকারিটা করতে যেতাম তাহলে আমার অনেকটা টাইম লাগতো। এবার যেহেতু সুগার রয়েছে, প্রেশার রয়েছে বাড়ির অনেক লোকের, তো তাদের টাইমে যেহেতু ব্রেকফাস্টটা দিতে হবে, সেই জন্য আমার কাছে এই প্রেশার কুকারটা হচ্ছে একটা সেভিয়ার। তো সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আলুগুলো যে কেটে রেখে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে নামানোর আগে ধনেপাতা না নুন মিষ্টিটা চেক করে যেরকমভাবে দেখে নিতে হয় যে ঠিক আছে কিনা, সেরকমভাবে দেখে নিলাম। ব্যাস, আমার আলুর তরকারি কিন্তু একদম রেডি। বিশ্বাস করবেন না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেল। এবারে পরোটা যেটা আমি করব, সেটা ওই একটা একটা করে পরোটা বেলে করলে আমার অনেক টাইম লেগে যাবে, যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো সেই জন্য আমি ঠিক করলাম আলুর তরকারিটা একদিকে হতে থাক, আর আমি পরোটাগুলো একসাথে পরপর পরপর করে বেলে নেব। আর আজকে ত্রিকোণা পরোটা করছি না, আজকে একদম প্লেন গোল পরোটাই করছি, রুটির মতো দেখতে কিন্তু জিনিসটা পরোটা। তো সেই রকমভাবে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো একসাথে বেলে নিয়ে তারপরে একের পর এক তাড়াতাড়ি পরোটাগুলোও করে নেব। ব্রেকফাস্ট বানানো আমার কমপ্লিট। এবার বাড়ির সকল সদস্যকে ব্রেকফাস্টটাকে ভালোভাবে সার্ভ করে দেব। আজকের ব্রেকফাস্ট পরোটা আর তার সাথে ট্যালট্যালে আলুর তরকারি। ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, বানাচ্ছি দুপুরের লাঞ্চ। আজকে দুপুরের লাঞ্চে যে রান্নাগুলো হবে তার মধ্যে একটা হচ্ছে পটলের তরকারি, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর হাজব্যান্ড বরাবরই ভীষণ কাতলা মাছের মাথার ঝোল খেতে পছন্দ করে, তো বাজার থেকে একটা কাতলা মাছের মাথাও নিয়ে এসছে। তো বলেছে আজকে ছুটির দিন আছে, আমি ভালোভাবে অন্য দিন খেতে পারি না তাড়াহুড়োর জন্য, আজকে এটা বানাও, আজকে একটু শান্তি মনে খাবো। তো যাই স্বাভাবিক, ও বাড়িতে থাকে না, তো সেই জন্য আমাকে একটু বানিয়ে দিতেই হবে। তো তাড়াতাড়ি করে রান্না আমি করে নিয়েছি। আর রান্না করার সময় মানে হয়ে গেলেই আমি একবার ভালোভাবে সমস্ত জায়গাগুলোকে সরিয়ে নিয়ে একবার ভালোভাবে মুছে নিই, কারণ এই একটা জায়গাতেই কখনো আটা মাখছি, কখনো রুটি বেলছি, কখনো আনাজ কাটছি, কখনো তরকারিতে ফোড়ন দিচ্ছি, তো তেল আটা সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণ মেসি হয়ে থাকে। আর রান্নাঘর যদি মেসি হয়ে থাকে আমার কাজ করতে একদম ভালো লাগে না, ভীষণ ডিমোটিভেট হয়ে যায়। আমার মনে হয় আমার মতো গৃহিণীরা
যারা রয়েছেন তারা নিশ্চয়ই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবেন। কিছু মুদি দোকান থেকে সদা এসেছিল, সেইগুলোকে ঢালা ছিল না, তো আমার মনে হলো যে তাড়াতাড়ি করে এখন এই মুদি সদাগুলো আর কি ঢেলে নিই। বিকালবেলা করতে পারতাম, তবে বিকালবেলা আজকে আমার ননদ আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে অন্য সময়ের কাজগুলো আজ একটু গুছিয়ে রাখছি, যাতে ও আসলে সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প টল্প করতে পারি। তো তেলগুলো আমার ঢালা ছিল না, দোকান থেকে আনা হয়েছিল, সেই তেলগুলো ঢেলে নিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি। আজকে পুজোটা মা দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমাকে আজকে পুজোটার দিকে আমি আর যেতে পারিনি। আসলে যেহেতু ননদ আসবে তার জন্য একটুখানি আমার ব্যস্ততা তো ছিলই। তবে আজকে লাঞ্চে কী কী মেনু ছিল সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে ছিল ভাত, পটল আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের মাথার ঝোল, আমাদের জন্য ছিল মাছ ভাজা, আজকে আর মাছ ভাজাটাকে আমি ঝোলে দিইনি, আর তার সাথে ছিল ডাল। এই হচ্ছে আমাদের সিম্পল একদম বেঙ্গলি লাঞ্চ মেনু। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, টেবিলটাকে ভালো করে একটুখানি মুছে টুছে নিচ্ছি, তার সাথে বাড়ির কিছু জায়গাও ডাস্টিং করার বাকি ছিল সেটাও করে নিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে কি ব্যাপার নন্দিনী, তুমি স্নান করে খেয়ে পুজো করে তারপর তুমি ডাস্টিং করছো। আসলে ছুটির দিন না, মানুষ কি হয় না, বাড়িতে সবাই যখন থাকে তো সেই সব সময় কথাবার্তা বলতে বলতে গল্প করতে করতে টাইমটা অনেকটা মানে কিল হয়ে যায়। তো সেই জন্য আমার হাতে যখন সময় থাকে আমি তখনই সেই কাজটা করে নিই। এখন সন্ধ্যাবেলা, তো একটুখানি এক প্রশ্নে বৃষ্টি হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সারা ফ্ল্যাটটাতে। এখন মনে হচ্ছে পাখা না চালালেও চলবে, এসি তো অনেক দূরের কথা, এত ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। তো হাজব্যান্ড বললো তো একটুখানি বেগুনি ভাজো, মুড়ি দিয়ে খাবো। তো বাড়িতে তো জানেন আমাদের বাড়িতে সবাই খুব তেলে ভাজা ব্যাপারটা ভীষণ পছন্দ করে। আমি এখন একটু অ্যাভয়েড করছি, কারণ আমার ওই যে একটু গ্যাসের প্রবলেম আছে, তো সেই জন্যেই। আর এই বেগুনিটা খেতে এত টেস্টি হয়েছিল, এত ক্রিস্পি হয়েছিল। আপনাদের সাথে আমি কিভাবে ক্রিস্পি বেগুনি বাড়িতে করা যায় সেটা এর আগেও শেয়ার করেছি, তো আজকে আর সেই জন্য এটাতে শেয়ার করলাম না। বেগুনিগুলো একসাথে ভালোভাবে ভেজে টেজে নিয়ে তারপরে একটু মুড়ি দিয়ে বেগুনিটা খাবো, আর তার সাথে খাবো 1 কাপ করে চা। আর যে মুড়িটা খেয়েছিলাম সেই মুড়িটা কিন্তু জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। এর খানিকক্ষণের মধ্যে ননদও চলে আসবে, তারপরে ননদের 2 ছেলে রয়েছে, মেয়েটাও বেশ একটা ছুটির মেজাজে থাকবে আজকের পর থেকে। তাহলে এখন ননদের জন্য অপেক্ষা করি আর বাড়ির সবার সাথে এই বেগুনি আর মুড়িটা খাই। আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের যে আইডি সেটা দেওয়া রইলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, পারলে সেখানেও একটু বন্ধু করে নেবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন দেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।